দিন এরকম যাবে না, এর চেয়ে দিন আরো কঠিন আসবে। সেদিন কিন্তু আমাদের লাগবে, সেদিন মিন্টুর লাগবে। আজকে যারা মিছিল করছে মিন্টুর জন্য তাদেরকে লাগবে সেদিন। 1978 সালে 10ম শ্রেণীর ছাত্র আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু, সেদিন তিনি মনে করেছিলেন এদেশের গণতন্ত্র, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগ নামক প্রতিষ্ঠানের নাম লিখিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এ বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলন সংগ্রামে রাজপথে থাকতে হবে। ঠিক সেদিন থেকে শুরু 78 সালে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই দীর্ঘ পথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপনাদের সাথে থেকে এই ঝিনাইদহকে একটি আওয়ামী লীগের ঘাঁটি তথা শেখ হাসিনার ঘাঁটিতে পরিণত করেছেন। আমরা বলতে চাই এই দীর্ঘদিন রাজপথে থাকে সাইদুল করিম মিন্টু হত্যার রাজনীতি করেনি, সাইদুল করিম মিন্টু গণতন্ত্রের রাজনীতি করেছে। সাইদুল করিম মিন্টু স্বাধীনতার পক্ষের রাজনীতি করেছে, স্বাধীনতার পক্ষের থেকে নৌকা মার্কার রাজনীতি করেছে। আমরা বলতে চাই অচিরেই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে আসবেন। আজকে পত্র পত্রিকায় দেখছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মূল যে মাস্টার মাইন্ড শাহিনের দিকেই কিন্তু এটি ছুটে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং আমাদের প্রিয় নেতা অচিরেই আমাদের মাঝে ফিরে আসবে। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা আজকে দীর্ঘ 1 মাস যাবৎ এই সংগ্রামে, এই আন্দোলনে আমাদের সাথে উপস্থিত হয়ে প্রত্যেক দিন এই রাজপথকে প্রকম্পিত করছেন, এজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমরা এই দীর্ঘ 1 মাস যাবৎ দেখেছি এবং আমরা যারা আন্দোলন করছি এবং ঝিনাইদহের 6টি উপজেলার প্রত্যেকটা মানুষ আসলে একটা সন্দিহান অবস্থায় আছে। কি কারণে সাইদুল করিম মিন্টু ভাইকে আজকে কারাগারে প্রেরণ করা হয়েছে তার কোনো সঠিক কোনো ইস্যু এই প্রশাসন কিংবা এই মামলার কোনো কিছুতে আমরা কিন্তু সাইদুল করিম মিন্টু ভাইকে দেখতে পাচ্ছি না। কি কারণে আজকে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা জানি। যার হাত ধরে আজকে রাজনীতিতে সাইদুল করিম মিন্টুর হাত ধরে ঝিনাইদহে অনেক মানুষ রাজনীতিতে প্রতিষ্ঠিত, তাদের ষড়যন্ত্র, হাইব্রিড আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং বিএনপি জামাতের দোসররা আজকে সেই সুযোগ খুঁজে সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এর আগের বক্তব্যই বলেছে, ঝিনাইদহ 4 আসনের এমপি মাননীয় সংসদ আনারুল আজম আনারের আমরাও কিন্তু হত্যার বিচার চাই। কিন্তু সাইদুল করিম মিন্টু নিরপরাধ, তাকে কেন ষড়যন্ত্রের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হলো? আমরা সাইদুল করিম মিন্টু ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মানবতার মা, আমরা তার কাছে দাবি রাখতে চাই, আমাদের প্রাণের নেত্রীর কাছে দাবি রাখতে চাই, সাইদুল করিম মিন্টু বাদে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ অসম্পূর্ণ এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ চলতে পারে না। সবাইকে সামনের দিনের এই মিছিলে একত্রিতভাবে এই রাজপথে থাকতে হবে এবং আমাদের সংগ্রাম চলছেই চলবে যতদিন না পর্যন্ত সাইদুল করিম মিন্টু ভাই আমাদের মাঝে উপস্থিত হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। প্রিয় ভাইরা আমার, আপনারা পরিশ্রম করছেন, পরিশ্রমের ফল ইনশাল্লাহ আসবে। কিন্তু প্রতিদিন দেখছি এই ফেসবুকে প্রতিদিনই কথা লিখছে, এক কথা না একটা কথা লিখছেই। মানে ওনারা এমন হয়েছে যে আমরা এই যে পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিছিলটা করছি এটা অনেকেই মেনে নিতে পারছে না, অনেকের কষ্ট হচ্ছে। আসলে ভাই আমরা তো এই পরিবারে, এই ঝিনাইদহের রাজনীতির পরিবারে আমরা মিন্টুর সাথে এমন ভাবে জড়িয়ে আছি, ইচ্ছা করলেও কিন্তু আমরা এই জায়গাতে সরে যাওয়ার মতো কোনো উপায় আমাদের নেই। কারণ মিন্টুর সাথে যত ইতিহাস আমাদের আছে, মিন্টু যত ইতিহাস রচনা করেছে এই ঝিনাইদহের মাটিতে আন্দোলন সংগ্রামের, সেই কারণে মিন্টুর বাদ দিয়ে আসলে আমাদের রাজনীতি করা সম্ভব না। সেই কারণেই আমরা আছি। আপনাদের এত কামড় কিসি ভাই? আমি এই জিনিসটা আমার বুঝলাম না যে আপনাদের প্রতিদিনই লিখতে হবে। আরে ভাই মিন্টুর প্রমাণ করতে হবে যে মিন্টু খুনি, প্রমাণ করেন
যারা লিখছেন প্রমাণ করেন যে মিন্টু খুনি, এই খুনির সাথে জড়িত আছে, তারপরে আমরা ভাববো যে আমরা কি থাকবো কি থাকবো না। আপনাদের প্রমাণ নেই, এখন বলছে এইটা ভিন্ন খাতে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, ডাইনে যাচ্ছে, বাইরে যাচ্ছে। তাহলে মিন্টু কি দিয়ে খুন হলো, মিন্টু কি দিয়ে খুনি হলো, মিন্টু এই যে খুনি বলছেন কিভাবে প্রমাণ হলো? প্রমাণই হয়নি, কোর্টই প্রমাণ করতে পারিনি, এখনো কোর্টে প্রমাণ হয়নি, কোন মামলায় তাকে এইভাবে প্রমাণ করতে পারিনি। তাহলে আমরা আমাদের এই প্রতিদিন এইভাবে লিখছে, আপনাদের বলি আপনারা এইভাবে লিখেন না, দিন এইরকম যাবে না, এর চেয়ে দিন আরো কঠিন আসবে। সেই দিন কিন্তু আমাদের লাগবে, সেই দিন মিন্টুর লাগবে। আজকে যারা মিছিল করছে মিন্টুর জন্য তাদেরকে লাগবে সেদিন। এত সোজা না, এত ভাবেন না, এত নরম ভাবনা ভাবেন না, ভাবনারা একটু অন্যভাবে আপনারা ভাবেন। প্রতিদিন বিএনপি প্রোগ্রাম দিচ্ছে, কই কেউ তো মিছিল করছে না ভাই। প্রতিদিন তো বিএনপি পিড়ি হলের সামনে জেলের মাঠে আমাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলছে, প্রতিবাদ তো হচ্ছে না ভাই। প্রতিবাদ করেন, প্রতিবাদ করে প্রমাণ করেন যে মিন্টু বাদে, জীবন বাদে, নজরুল বাদে দিনাজপুর শহরে মিছিল হয়, প্রতিবাদ হয়, ছাত্রলীগ বাদে হয়, স্বেচ্ছাসেবী লীগ বাদে হয়, প্রমাণ করেন আপনারা। তা তো করতে পারছেন না, শুধু ফেসবুকে আপনারা লিখতেছেন, ফেসবুকে আপনারা লিখতেছেন, আর বিভিন্ন লোকের আপনারা বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে বলছেন। আমাদের বিরুদ্ধে বলে কোনো লাভ হবে না। আমরা সেই রকম মাল না যে ইচ্ছা করলে আপনারা ধাক্কা দিলে আমরা সরে যাবো না, এরকম মাল আমরা না। এটা ভাবার কোনো বিষয় নেই। আমরা থাকবো না, এর শেষ দিকেই ছাড়বো যে মিন্টু আসে কি আসে না, মিন্টুর মুক্তি হয় কি হয় না, এবং প্রমাণও করবানে যে মিন্টু এই খুনের সাথে মিন্টু জড়িত না, সেইটাই প্রমাণ হবে ইনশাল্লাহ। সময় আপনারা অপেক্ষা করেন, সেই সময় আসছে, আমরা সেই সময় প্রমাণ করে দেব। সাথী ভাইরা আমার, কষ্ট করছেন, কষ্ট করেন, ফল পাবেন ইনশাল্লাহ। রাজনীতি এবার অন্যভাবে করব, দেখাই দেব, কথা নেতার সাথে হবে, নেতা আসার পরে কথা হবে। যারা ত্যাগী মানুষ, যারা ত্যাগ করেছে, যারা কষ্ট করছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে মূল্যায়ন করে ঝিনাইদহ শহরে রাজনীতি করতে হবে, না হলে রাজনীতি হবে না। সেই কারণেই বলতে চাই, আপনাদের কথা আমাদের মনে থাকবে, আপনাদের কথা আমরা বুকে ধারণ এবং লালন করে রেখেছি। ইনশাল্লাহ এর প্রতিকার, এর সুফল আপনাদের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ, সেই কথা আমি বলতে চাই। সাথী ভাইরা আমার, আগামী দিন আমরা এই সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য, বেগবান করার জন্য আমরা যেভাবে ঐক্যবদ্ধ আছি, এই ঐক্যবদ্ধভাবে থাকবো, আমরা থাকতে চাই। আমাদের ঐক্য নষ্ট করার ক্ষমতা কারণ নেই। আমরা ঐক্যবদ্ধভাবেই রাস্তায় থাকবো, রাস্তায় আছি, রাস্তা দিয়েই চলবো ইনশাল্লাহ।